হে যুবক, জেনে রাখো, তোমার প্রতি ফোঁটা রক্ত, তোমার প্রতিটি সেকেন্ড সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া আমানত। এদেশের মাটিতে তুমি যাদের পিছনে, যাদের চরিত্র ফুলের মতো পবিত্র বলে তুমি স্লোগান লাগাও, যাদের পিছনে সময় দিতে গিয়ে নিজ ভাইয়ের গায়ে অস্ত্র উত্তোলন করো, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার প্রতি অস্ত্র উত্তোলন করলো সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। একজন মুসলমান, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যতক্ষণ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে ততক্ষণ তার রক্ত আমার এবং আপনার উপরে হারাম। যে রাজনীতির কারণে তুমি তোমার ভাইয়ের উপর অস্ত্র উত্তোলন করতে চাও, সেই রাজনীতির যারা নেতা তারা তোমাকে চারানা মূল্যায়ন করবে না। পড়াশোনা বাদ দিয়ে, লাইব্রেরিতে গবেষণা বাদ দিয়ে, অস্ত্র হাতে নিয়ে, কলম ফেলে দিয়ে অস্ত্র হাতে নিয়ে রাস্তায় রাজনীতি করে দেশ এবং জাতিকে উন্নত করা যাবে না। আমি গতকাল এক বক্তব্যে উদাহরণ দিয়ে বলেছিলাম যে দেশ এবং জাতির উন্নতির উদাহরণ দিয়ে বলেছিলাম যে আজকে উন্নতির উদাহরণ দেখুন, পদ্মা সেতু তৈরি হচ্ছে। এই পদ্মা সেতুতে যারা বড় বড় ইঞ্জিনিয়ার, তাদেরকে খোঁজ নিয়ে দেখুন যে তারা কোন দেশের, তারা কি বাঙালি না বাংলাদেশি। যেখানে যারা বড় বড় ইঞ্জিনিয়ার পদে কর্মরত আছে তাদেরকে সবাই চীন থেকে, কোরিয়া থেকে, বিভিন্ন বড় বড় দেশ থেকে তাদেরকে ভাড়া করে আনা হয়েছে। আর যারা কামলা খাটছে, লেবারিগিরি করছে, তারা হচ্ছে বাংলাদেশি, তারা হচ্ছে বাঙালি। সরকারের কোনো দোষ নয়। আপনি যদি রাজনীতি করে বেড়ান, পড়াশোনা না করেন, মদ নিয়ে ব্যস্ত থাকেন, জুয়া নিয়ে ব্যস্ত থাকেন, প্রেম নিয়ে ব্যস্ত থাকেন, তো মরা পর্যন্ত লেবারগিরি করেই খেতে হবে। দেশকে উন্নত করা যাবে না। গার্মেন্ট শিল্পকে অনেকেই বলে উন্নতি, এটা উন্নতি নয়, এটা অস্থায়ী উন্নতি। এই গার্মেন্ট শিল্পে যারা বড় বড় ইঞ্জিনিয়ার পদে কর্মরত আছে তাদের অধিকাংশ দেখবেন বিভিন্ন দেশ থেকে আনা। আর যারা কর্মচারী, লেবার, তারা হচ্ছে বাঙালি, বাংলাদেশের নারী। নারীদেরকে কেন কাজে লাগায়? নারীদেরকে কম টাকায় পাওয়া যায় এই জন্য কাজে লাগায়। এটা নারীদের মূল্যায়ন নয়। নারীদেরকে বুঝতে হবে যে স্বামীর সেবা করা আর বসের সেবা করা, নিজের চালকের, মালিকের সেবা করা আর স্বামীর সেবা করার মধ্যে পার্থক্য কি? ঘরের রানী হয়ে থাকা আর এক জায়গায় কর্মচারী, চাকর হয়ে থাকার মধ্যে পার্থক্য কি? এই সম্মান যদি নারী না বুঝে তাহলে কে বুঝাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। সম্মানিত উপস্থিতি, চীন চায় যে আফ্রিকার অঞ্চলগুলোতে অল্প টাকায় গার্মেন্ট শিল্প গড়ে তুলতে, তখন এগুলো সব গার্মেন্ট শিল্প বন্ধ হয়ে যাবে। আজকে বিদেশে বসে, মধ্যপ্রাচ্যে বসে বাঙালি টাকা পাঠাচ্ছে। কিসের টাকা? ওই লেবারগিরি করার টাকা। যখন সেখানে তার চেয়ে কম দামে লেবার পাওয়া যাবে তখন বাঙালি, বাংলাদেশিকে পাঠিয়ে দেওয়া হবে। এগুলো একটা উন্নতি নয়, এগুলো সব অস্থায়ী জিনিস। স্থায়ী উন্নতি একমাত্র শিক্ষার মধ্যে নিহিত রয়েছে। স্থায়ী উন্নতি একমাত্র শিক্ষার মধ্যে নিহিত রয়েছে। যখন দেশের যুবক সমাজ মদ জুয়া ছেড়ে দিবে, খেলা নিয়ে পাগলামি ছেড়ে দিবে, খেলা নিয়ে বাড়াবাড়ি করা ছেড়ে দিবে, সময় নষ্ট করা বন্ধ করবে, নারী নিয়ে জেনায় লিপ্ত থাকা বন্ধ করবে, পড়াশোনায় ব্যস্ত হবে, নিজেকে নিয়ে ভাববে, নিজেকে নিয়ে মূল্যায়ন করবে, নিজেকে দাম দিবে, তখন মানুষ আপনাকে দাম দিবে। আপনি যদি নিজেকে দাম না দেন, আপনার নিজের সময়কে দাম না দেন, দুনিয়াবাসী আপনাকে দাম দিবে না। দুনিয়াবাসী আপনাকে পশু পাখির মতো গুলি করে হত্যা করবে যদি আপনি নিজেকে দাম না দিতে শিখেন। সম্মানিত উপস্থিতি, আপনার ভিতরে আত্মমর্যাদা থাকতে হবে, যুবক সমাজের মধ্যে আত্মসম্মান থাকতে হবে, নিজের একটা চিন্তা থাকতে হবে, একটা স্বাধীনতা থাকতে হবে। নদীতে যেমন খড়কুটো ভেসে যায়, ওই খড়কুটোর মতো যুগের তালে চলা যাবে না, যুগের তালে ভাসা যাবে না। নিজের সিদ্ধান্ত, নিজের আত্মমর্যাদা নিজের কাছে রাখতে হবে। ওই মা এবং বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে আত্মমর্যাদা কি? আত্মমর্যাদা হচ্ছে এমন জিনিস, আপনি যখন নাটক, সিনেমায় কোন নায়িকার অনুকরণ করতে চান তখন বুঝতে হবে আপনার আত্মমর্যাদা নাই। আপনি হচ্ছেন ওই পানার মতো, ওই খড়কুটোর মতো যা নদীতে, সমুদ্রে ভেসে যায়। আপনার ভিতরে কোনো শক্তি নাই, কোনো পাওয়ার নাই। কিন্তু যখন আপনি ভাববেন যে নায়িকার আপনি অনুসরণ করতে চাচ্ছেন, ওই নায়িকাকে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত করবেন, এটা যখন আপনার লক্ষ্য হবে তখন বুঝতে হবে আপনার ভিতরে আত্মসম্মান আছে। যুবক যখন কোনো নায়কের অনুসরণ করবে, গান বাজনায় মত্ত থাকবে, তখন বুঝতে হবে ওই যুবকের ভিতরে আত্মসম্মান নাই, আত্মমর্যাদা নাই, নিজের ভিতরে কোনো পাওয়ার নাই। কিন্তু যখনই সে ভাববে না আমি তাদেরকে অনুসরণ করা বাদ দিয়ে বরং তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত করব, আমি দ্বীনের দাওয়াত দিব, আমার নিজের আদর্শ আছে, নিজের সংস্কৃতি আছে, তখন বুঝতে হবে তার ভিতরে আত্মমর্যাদা আছে, আত্মসম্মান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের মধ্যে এই জিনিসগুলো বুঝার তৌফিক দান করুক। আপনারা এই দয়া করে নিজের জীবনের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, ইসলামের জন্য
দেশ ও জাতির জন্য এই জিনিসগুলোকে পরিত্যাগ করুন। পিতামাতাকে অনুরোধ করব, আপনারা সন্তানকে বুঝান তারা যেন মদ জুয়া নারী থেকে বিরত থেকে নিজের সময়কে কাজে লাগিয়ে, নিজের শ্রমকে কাজে লাগিয়ে নিজেকে উন্নত করে, পরিবারকে উন্নত করে। পরিবার আছে, ইসলাম আছে, পরিবার নাই, ইসলাম নাই। এই কথাটা মুখস্থ করে যাবেন যে পরিবার আছে তো ইসলাম আছে, পরিবার নাই তো ইসলাম নাই। ইসলাম টিকে থাকার মূল ভিত্তি হচ্ছে পরিবার। আর পাশ্চাত্য বিশ্ব চায় এই পরিবারকে ধ্বংস করতে। পারিবারিক যে দুর্গ মুসলমানদের আছে, এই দুর্গকে ভেঙে খান খান করে দিতে। বিশ্বায়নের যে আবহাওয়া তারা শুরু করেছে, যে বেহায়াপনা বেলেল্লাপনা সারা পৃথিবীতে তারা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। হিন্দুরা গ্রহণ করেছে, বৌদ্ধরা গ্রহণ করেছে, ইহুদি খ্রিস্টান গ্রহণ করেছে। এখনো যাদেরকে পরিপূর্ণভাবে গ্রহণ করাতে পারেনি তারাই একমাত্র মুসলমান, তারাই একমাত্র ইসলাম। তারা চায় ইসলামের যে পরিবার প্রথা আছে এটাকে ভেঙে খান খান করে দিতে। কিভাবে ভাঙবে? যখনই জেনা বেশি হবে তখনই অবৈধ সন্তান জন্ম নিবে। যখনই অবৈধ সন্তান জন্ম নিবে তখন সে আর পিতার পরিচয় খুঁজে পাবে না। আর যখন পিতার পরিচয় নাই তখন আর পরিবার নাই। যখন পিতার পরিচয় নাই তখন আর পরিবার নাই। এই জন্য ইসলাম পরিবারকে, পিতার পরিচয়কে এত গুরুত্ব দিয়েছে, এত গুরুত্ব দিয়েছে, এত গুরুত্ব দিয়েছে যে একজন মেয়ের তালাক হওয়ার পর তাকে ইদ্যত পালন করতে হয় যেন বুঝতে পারা যায় যে তার পেটে কোনো সন্তান আছে কিনা। কেননা তালাক হওয়ার পরের দিনই সে যদি আরেকজনের সাথে বিয়ে করে তাহলে তার পেটে যে সন্তান আছে এটা কোন পিতার তা বোঝা যাবে না। একজন স্বামী যখন মারা যায় তখন স্ত্রীকে ইদ্যত পালন করতে হয় শুধু এটা বোঝানোর জন্য যে তার পেটে কোনো সন্তান আছে কিনা। সন্তান থাকলে ইসলাম জানতে চায় যে এই সন্তানের পিতা অমুক। কেননা ইসলাম টিকে থাকার একমাত্র মাধ্যম হচ্ছে পরিবার। তালাক প্রথাকে ইসলাম এতটাই কঠিন করার চেষ্টা করেছে যে আপনি একবারে কোনো মেয়েকে তালাক দিতে পারবেন না। 3 মাস যাবত আপনাকে চিন্তা করতে হবে। কোনো সিদ্ধান্ত নিতে আমার জানা নাই পৃথিবীতে কোনো সিদ্ধান্ত নিতে মানুষকে এত লম্বা সময় অপেক্ষা করার কথা ইসলাম বলেছে। তালাক দিতে হলে 3 মাস অপেক্ষা করতে হবে। প্রতি মাসে একটা 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 করে তালাক দিলে তবেই তালাক পতিত হবে, যেন পরিবার টিকে থাকে। কেননা পরিবার টিকলে ইসলাম টিকবে, পরিবার না টিকলে ইসলাম টিকবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাকে এবং আপনাকে পরিবারের গুরুত্ব বুঝতে হবে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, যখন তালাকের আলোচনা আসছে, যে যদি ফাইন কারিহতুমুহুন্না, ও হে দুনিয়ার মানুষ, যদি তুমি তোমার স্ত্রীকে অপছন্দ করো, তোমার স্ত্রীর চেহারা যদি খারাপ হয়, তোমার স্ত্রীর সাথে তোমার সংসার যদি না বনে, তাকে যদি তুমি অপছন্দ করো, ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, তবুও তাকে তালাক দিও না। কেননা জেনে রাখো, তুমি যাকে অপছন্দ করছো আল্লাহ তার মধ্যে কল্যাণ রাখতে পারে। ইসলাম সার্বিকভাবে একটি পরিবারকে মজবুত করার জন্য, টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছে। এই জন্য ইসলামে জেনা হারাম। জেনার শাস্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বিকরু বিল বিকরি জিলদু মিয়া ওয়া তাগরিবু সানা। অবিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাদেরকে 100 লাঠি পিটাও এবং 1 বছরের জন্য গ্রাম ছাড়া করো, শহর ছাড়া করো, দেশ ছাড়া করো। ওয়াসাইয়্যিবু বিসাইয়্যিবি জিলদু মিয়া ওয়া রাজম। আর যদি বিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হয় তাহলে তাদেরকে হত্যা করো। হত্যা ছাড়া তাদের দ্বিতীয় কোনো ফায়সালা নাই। বিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হলে তাদেরকে হত্যা করতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানা আমিলা কওমা লুতিন, যে ব্যক্তি সমকামিতায় লিপ্ত হয়, ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউল, উভয়কে তোমরা হত্যা করে দাও। কেননা জেনা যদি সমাজে থাকে তাহলে পরিবার টিকানো যাবে না। এই জন্য ইসলাম জেনাকে কঠিন ও কঠোরভাবে সমাজ থেকে উৎখাত করতে চায়। এই জন্য এত কঠিন এবং এত ভয়াবহ শাস্তি জেনার জন্য নির্ধারণ করা হয়েছে, যাতে পরিবার টিকে। পরিবার টিকলে সন্তান টিকবে, জাতি টিকবে, সব সন্তান আসবে। আর আপনার স্ত্রীকেও বুঝতে হবে যে আপনার স্ত্রী ইসলামে যে মর্যাদা দেওয়া হয়েছে সেটা বুঝবে কিনা। সন্তান লালন পালন করার যে গুরুত্ব, যে মহা দায়িত্ব, এই দায়িত্ব বুঝবে না টাকার পিছনে ছুটবে, এটা আপনার স্ত্রীকে বুঝতে হবে এবং আপনাকে বুঝতে হবে।